বন্ধুরা, এই জুন মাসের ভীষণ গরমের জন্য আপনার বাগানকে সাজিয়ে তোলার জন্য নিয়ে এসেছি ৩৩ রকমের ফুলের গাছ। এর মধ্যে কিছু ভ্যারাইটিস যদি আপনার কাছে না থাকে তাহলে সেগুলো অ্যাড করতে পারবেন আপনাদের বাগানে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর অনেক রকমের কালার অপশানও দেখাবো তার সঙ্গে। মানে প্রত্যেকটা ভ্যারাইটিসের নাম, তার সঙ্গে কি কি কালার অপশান আমার কাছে আছে বা আপনারা দেখতে পাবেন। তো পুরোটাই ইনফরমেটিভ ভিডিও, অনেকটাই লম্বা। তো চলুন স্টার্ট করা যাক। প্রথম আমাদের সবার প্রিয় জবা গাছ। জবা গাছের মধ্যে প্রচুর প্রচুর কালার অপশান আছে, ভ্যারাইটিসও খুব আছে। দেখুন, এটা ঝুমকো জবা। তার সঙ্গে দেশিতে অনেক কালার থাকে, থোকাও থাকে। পুনে ভ্যারাইটিস, তার মধ্যেও অনেক কালার থাকে। তার সঙ্গে অস্ট্রেলিয়ান আছে, ব্যাঙ্গালোর আছে, অনেক রকমের ভ্যারাইটিস আছে। আপনার বাগানকে সবথেকে বেশি ভালোভাবে সাজিয়ে তোলার জন্য এই গাছটা অবশ্যই অ্যাড করবেন। আর আমি জানি প্রত্যেক বাঙালি ফ্যামিলির মধ্যে জবা গাছ তো অবশ্যই পাবো বা দেখতে পাওয়া যায়। তো আমার কাছে এখন এই সময় কম করে হলেও 40 রকমের ভ্যারাইটিস অ্যাভেলেবল আছে। এটা অস্ট্রেলিয়ানের ফুল। দেখুন দেখতে কত সুন্দর সব ফুলগুলো। এগুলো সব বেশিরভাগই অস্ট্রেলিয়ান, পুনে বা দেশি এরকমই আমি রেখেছি, যা আমার কাছে ভ্যারাইটিস অ্যাভেলেবল আছে। সব ভ্যারাইটিস আপনাদের এই ভিডিওতে তো দেখাতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করি যে আপনাদের বারবার দেখাই, যাতে আপনারা দেখে বুঝবেন যে এত কালার অপশান আছে। 2 নম্বরে যেটা আছে রঙ্গন বা একজোড়া। একজোড়ার মধ্যে মিনিয়েচার ভ্যারাইটিস আছে বা নর্মাল এই ভ্যারাইটিসটা আছে। আর এর মধ্যে কালার অপশানও অনেক আছে, যেমন হলুদ ফুলগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে লাইট কালারের গোলাপি, হালকা বেবি পিঙ্ক যেটাকে বলা হয়, এটা মিনিয়েচার ভ্যারাইটিস। ছোট ছোট ফুল হয়, এমনি নর্মালি এর ফুলের সাইজ ছোটোই থাকে, কিন্তু তার মধ্যে মিনিয়েচারটা আর একটু মানে ছোট থাকে। এটা একটু ডার্ক পিঙ্ক আর পিচ কালার মানে অরেঞ্জের মধ্যে আছে। তো অনেক রকমের কালার অপশান থাকে, সাদা কালারও পাওয়া যায়। তার সঙ্গে মিনিয়েচারও বললাম। তো আপনাদের বাগানের চারিপাশ দিয়ে লাগিয়ে দিলে এতে প্রচুর প্রচুর ফুল আসে, আর দেখতে খুব সুন্দর আর আকর্ষণীয় লাগে। 3 নম্বরে হচ্ছে কুন্দা। কুন্দা একটা ওয়াইন গাছ, আর এর ফুলগুলো এরকম সিঙ্গেল প্যাটেল থাকে। আর এতে কিন্তু আপনার হাইব্রিডও পাওয়া যায় আর নর্মালও থাকে, কিন্তু ফুলের সাইজটাও সেমই থাকে। আর ভীষণ সুন্দর, আর এতে খুব সুন্দর একটা সুগন্ধও আসে, মানে ফ্র্যাগরেন্সও থাকে। তো ওয়াইন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, তো মানে একটু বড় টবে লাগালে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে, আর ডালপালাও প্রচুর মানে বেয়ে বেয়ে ওঠে। তারপরে এটা হচ্ছে স্টার মোগরা বলা হয়, বা আমরা একে জুহি নামেও জানি। আর এর ফুলগুলো একটুখানি বড় সাইজের হয়, দেখতেও ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এই সব ফুলগুলোর মানে সুগন্ধ তো অবশ্যই আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলোকে একটুখানি টেরাকোটা পট বা মাটির টবে লাগাবেন। আর মানে সবসময় দেখবেন মাটিটাতে যেন একটু ময়েশ্চার থাকে। এটা আর এক রকমের জুহি, এটা ছোট ছোট জুহি হয়। আমি জানি না এটাকে কি বলে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বেঙ্গলিতে এটাকে কি বলা হয়। তো ভীষণ সুন্দর এই গাছটা, আমার কাছে প্রায় 4 বছরের বেশি হয়ে গেছে। এখন অনেকটা বড় হয়ে গেছে, আর অনেক অনেক ফুল আসে। আমি কিছুদিন আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এক এক ঝাঁক করে ফুল আসে, পুরো গাছ ভর্তি ফুল। অনেক অপূর্ব সুগন্ধ সবসময়, মানে বেশিরভাগই পুরো গ্রীষ্মকাল ফুল আসতে থাকে, আর ভীষণ সুন্দর দেখতে। 5 নম্বর যেটা হচ্ছে মধুকামিনী। মধুকামিনীতেও খুব সুন্দরভাবে সুগন্ধ তো আসে। আর তার সঙ্গে কিন্তু বলে দিচ্ছি, এই ফুল দিয়ে আপনারা পুজো করতে পারবেন না, কারণ যখনই ফুলটাকে ছিঁড়তে যাবেন দেখবেন ফুলটা পুরো ঝরে পড়ে গেছে। মধুকামিনী গাছে একসঙ্গে ফুল আসবে, একদিনে পুরো ফুলটা ফুটবে, তারপরে দেখবেন পুরো পরের দিন বা তারপরের দিন ফুলটা পুরো ঝরে পড়ে গেছে। মানে পুজো তো করতে পারবেন না, আর এটা বেশি দিন থাকে না, মানে 1-2 দিন থেকে ঝরে পড়ে যায়। কিন্তু এর সুগন্ধটা এতটাই সুন্দর, আর এগুলো কিন্তু পলিনেশনের জন্য খুব কাজ করবে। যদি আপনারা ফল গাছ বা কোনো সবজি গাছ লাগাচ্ছেন তাহলে অবশ্যই অ্যাড করবেন। 6 নম্বরে হচ্ছে আমাদের ক্র্যাব জ্যাসমিন বা সিঙ্গেল ক্র্যাব জ্যাসমিনও বলে। এতে কোনো রকম সুগন্ধ আসে না। বাংলায় এটাকে কি বলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু মানে শীতের সময় ফুল আসে না, গ্রীষ্মকাল বর্ষাকালে ফুল আসবে। আর যদি মাটিতে লাগাচ্ছেন তাহলে অনেক বড় হাইট হয়ে যায়। 7 নম্বর হচ্ছে শিউলি গাছ। শিউলি গাছের 2 রকম ভ্যারাইটিস থাকে। ফুল দেখতে একই রকম হবে দুটো ভ্যারাইটিসেরই, কিন্তু একটা 12 মাসি বা হাইব্রিড বলা হয়, আর আরেকটা হচ্ছে সিঙ্গেল প্যাটেল। আমার এটা কিন্তু হাইব্রিড, আপনারা
দেখে বুঝতে পারবেন, পাতাগুলোই বোঝা যাচ্ছে। আর যেটা হাইব্রিড থাকে তাতে সারা বছর মোটামুটি ফুল আসে, শীত হোক বর্ষা হোক আর গ্রীষ্মকাল সবসময়। কিন্তু যেটা নর্মাল ভ্যারাইটিস থাকে তাতে কিন্তু দুর্গাপুজোর সময় মানে অক্টোবরের আশেপাশে ফুল আসবে আর পুরো শীত ফুল আসতে থাকে। তো হাইব্রিডটা নিলে সবথেকে ভালো কি সারা বছর শিউলি গাছটা পাওয়া যায়, আর সুগন্ধ তো খুব সুন্দর, আর রাত্রিরে ফুলগুলো ফোটে, সকালবেলা ঝরে পড়ে যায়। 8 নম্বরে হচ্ছে মোগরা বা আমাদের বেলি ফুল গাছ। গোল গোল মতো ফুল হয়, খুব ছোট ছোট ফুল হয়, অনেক বড় ফুল থাকে না, মানে আমাদের যে এক 1 টাকার যে কয়েন থাকে বড়টা সাইজ ওরকম হয়তো হবে, মানে দেড় ইঞ্চিও সাইজ থাকে না, ওর থেকেও ছোটো, মানে ভীষণ সুন্দর লাগে দেখতে আর খুব সুন্দর, মানে সুগন্ধ আসে আর ভীষণ সুন্দর আর আকর্ষণীয় তো দেখতে। এর পাতাগুলো একটু গোল গোল হয়, আর জুহি আর বেলির যে পরিচর্যা মোটামুটি সমানভাবেই হয়। হিন্দিতে তো সবগুলোকেই মোগরা বলে। 9 নম্বরে যে গাছটা সেটা হচ্ছে ব্লিডিং হার্ট। ব্লিডিং হার্টের মধ্যে এই সাদা রঙের আর লাল ঝুমকো এরকম থাকে। আমি আরেকটা দেখেছি, সেটা লাল ঝুমকোটা থাকে কিন্তু বাইরে যে সাদা সেটা কিন্তু একটু গোলাপি গোলাপি রঙ বা পার্পল পার্পল কালারটা থাকে। তো ওই ভ্যারাইটিসটাও আমি অ্যাড করার চেষ্টা করছি, ওটাও এসে যাবে কিছু দিনেরই মধ্যে। আমি দেখে নিয়েছি, মানে ওই ফুলগুলো এর আগে তো দেখিনি কিন্তু এখন দেখতে পেয়েছি। ভীষণ সুন্দর, এটাও একটা লতানো গাছ, মানে ওয়াইন, তো ভীষণ সুন্দর আর আকর্ষণীয়। আপনারা আপনাদের বাড়ির যে গেট আছে মেন তার সামনে লাগাতে পারবেন। 10 নম্বর যেটা হচ্ছে ইউফোরবিয়া মিলি বা কাটা মুকুট বলা হয়। এর মধ্যেও অনেক কালার থাকে, হলুদ আছে, সাদা আছে, লাল আছে, পিচ কালার আছে। আমার কাছে দুটো ভ্যারাইটিস আছে, মানে লাল আর পিচ কালার। আর এর মধ্যেও মিনিয়েচার ভ্যারাইটিসও হয়, আমার কাছে মিনিয়েচার নেই তো আমি এখানে দেখাতে পারবো না। তার সঙ্গে এখানে হচ্ছে 11 নম্বর ফার্স্ট লাভ বা প্রথম প্রেম যেটাকে বলা যাবে। এই ফুলের মধ্যে দুটো কালার দেখেছি, একটা হচ্ছে লাল আর আরেকটা হচ্ছে হলুদ। তো ভীষণ সুন্দর লাগে দেখতে, কিন্তু এটা কিন্তু মানে বেশি গরম হলে, অনেক বেশি হাই টেম্পারেচার হলে অনেক সময় রাখা একটু মুশকিল হয়ে যায়। 12 নম্বর হচ্ছে প্যান্ডেরিয়াম জ্যাসমিনোডাস, আর এটা একটা লতানো গাছ, আর এর মধ্যে কোনো রকম সেন্ট বা ফ্র্যাগ্রেন্স আসে না। তার সঙ্গে বলবো এটা একটা মানে বড় জায়গায় যদি লাগাও তাহলে অনেক বড় লতানো গাছ হয়ে যেতে পারে। আর এর মধ্যেও 2-3 রকমের কালার থাকে, মাঝখানটা হলুদ থাকে। 13 নম্বর হচ্ছে শ্রীলঙ্কন টগর, ভুটান মল্লিকা, এইসব নাম বলে। আর এটাও খুব সুন্দর, এতেও কোনো রকম সেন্ট আসে না, এটাও মানে পার্মানেন্টই গাছ, সারা বছর ফুল আসে না, শীতকালটা বাদ দিয়ে সবসময় ফুল দেখবে। 14 নম্বর হচ্ছে কাঞ্চন বা কাচনারও বলা হয়, আর এটা হচ্ছে সাদা রঙের আর গোলাপি রঙ এতে আমি দেখেছি। আর অনেকে আমাকে কমেন্টে বলেছে যে হলুদও আসে, তো আমি হলুদ এখনও দেখিনি। তো ভীষণ সুন্দর, এতেও সেরকম অনেক কিছু ফ্র্যাগ্রেন্স নেয়। 15 নম্বর হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামের মধ্যে যেমন জবার মধ্যে অনেক ভ্যারাইটিস, তেমন অ্যাডেনিয়ামের মধ্যেও প্রচুর প্রচুর ভ্যারাইটিস আছে, গ্রাফটেড, সিঙ্গেল বা নর্মাল ভ্যারাইটিস। বেশি এতে গ্রাফটেডে গেলে প্রচুর ভ্যারাইটিস পাবেন, নর্মাল গাছের তুলনায় এর দামটা একটু বেশিও থাকে, কিন্তু ভীষণ হার্ডি গাছ আর কডেক্স খুব মোটা হয়ে যায়, আর অল্প জায়গার মধ্যেও খুব সুন্দরভাবে একটা বাগান করা যায়, ছোট ছোট টবেও লাগানো যায়। বেশি পরিচর্যার দরকার নয়, যেহেতু মরুভূমির গাছের টাইপের এটা, তো আপনারা নর্মাল একটু কেয়ার করলেও খুব সুন্দরভাবে ফুল পাবেন। কালার অপশন তো সব রকম পাবেন, অনেক অনেক রকম আছে, মাল্টি প্যাটেল, সিঙ্গেল প্যাটেল, প্রচুর প্রচুর কালার অপশন আছে। অবশ্যই বাগানে অ্যাড করবেন, যদি আপনারা এই গাছটা অ্যাড করছেন তাহলে এতে কিন্তু প্রচুর ভ্যারাইটি। 16 নম্বর হচ্ছে অলিয়েন্ডার বা করবি। করবির মধ্যেও প্রচুর কালার অপশন আছে, লাল, গোলাপি, সাদা, হলুদ, এই ধরনের কালার পাবেন। মাল্টি প্যাটেল, সিঙ্গেল প্যাটেল সব রকমই পাওয়া যায়। এতে একটা অন্য রকমের একটা সুগন্ধ আসে, আর এটা কিন্তু অনেক বড় হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। 17 নম্বর হচ্ছে চায়না ডল। চায়না ডলও মানে একটু বেশি হাই টেম্পারেচার হলে মারা যেতে পারে, তো একটু গ্রিন নেটের নিচে রাখলে খুব ভালো হয়। এক এক থোকা করে ফুল হয় আর একটু সেন্টও আসে এতে খুব সুন্দরভাবে। তো ভালো গাছ খুব, আপনারা এটাকেও নিজের বাগানে অ্যাড করতে পারবেন। 18 নম্বর হচ্ছে পিঙ্ক টগর বা নীল টগর বলা হয়। একটা বেগুনি রঙের মানে তারার মতো ফুটে থাকে, আর এই গাছটা ভীষণ হার্ডি, আমার কাছে এখনও আছে, 5 বছর প্রায় এই গাছটার বয়স আছে। ভীষণ সুন্দর দেখতে, আর কালারটাই একটা খুব মিষ্টি একটা পার্পল কালারের মতো লাগে, তো ভীষণ সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে, সারা বছরই মোটামুটি ফুল আসে। 19 নম্বরে হচ্ছে আমাদের ভেন্ডি জবা,
কনফিডারেট রোজ বা একে অনেকে রেড সোয়াম্প রোজ, ইয়েলো সোয়াম্প রোজও বলে। তো এর মধ্যে দুটো কালার আছে এখন। এটা হচ্ছে না লাল বলবো না মেরুন বলবো, মানে একটু ডিফারেন্ট কালার থাকে। আর ক্যামেরার ফোকাসে একটুখানি কালারটা অন্যরকম দেখতে লাগতে পারে, মানে অনেক ব্রাইটনেস লাগে। তো এটাও একটা হার্ডি প্লান্ট, ভীষণ সুন্দর, পার্মানেন্ট, আর সারা বছরই মোটামুটি ফুল আসে। শুধুমাত্র 2 মাস ফুল দেখতে পাবেন না, যে শীতটা অনেক বেশি থাকবে। এটাও দেখুন, এটা হলুদ রঙের, এটা নতুন অ্যাড হয়েছে আমার বাগানে। তো ভীষণ সুন্দর, এর প্রচুর অর্ডারও থাকে আমার। তো ভীষণ সুন্দর লাগে, আপনারা অবশ্যই এটাকেও আপনাদের বাগানে অ্যাড করতে পারবেন। ভীষণ ভীষণ আকর্ষণীয় দেখতে লাগে। আর এছাড়া তারপরে দেখাচ্ছি বাগান বিলাস। বাগান বিলাস হচ্ছে অনেক রকম ভ্যারাইটিস আছে। 20 নম্বরটা বাগান বিলাসের মধ্যেও সিঙ্গেল প্যাটেল, ডবল প্যাটেল, তাছাড়া আপনারা এতে বনসাইও ভালো তৈরি করতে পারবেন। বেশি পরিচর্যার কোনো প্রয়োজন নেই। এগুলো ভীষণ হার্ডি গাছ থাকে, একবার নিজের বাগানে যদি অ্যাড করতে পারেন, তারপরে আপনারা ডাল থেকে চারা করে এর অনেক গাছ মাল্টিপ্লাই করতে পারবেন। আমি এইভাবে প্রচুর গাছ করেছি, এমনকি প্রচুর গাছ বিক্রিও করেছি। তো 21 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালামন্ডা বা আলোকনন্দাও বলা হয়। এর মধ্যেও 2-3টে কালার আমি এখানে দেখিয়ে দিচ্ছি, হলুদ, গোলাপি। তারপরে একটা ভ্যারাইটিস আছে তার পাতাটা ছোট থাকে, একটা ভ্যারাইটিস আছে তার পাতাটা বড় থাকে, ওয়াইনও থাকে, মানে লতানো গাছও পাওয়া যায়। তো অনেক রকম অপশান আছে, আপনারা আপনাদের হিসাব মতো নিতে পারবেন। ড্রপ ভ্যারাইটিসও পাওয়া যায়। এখানে আপনাদের দেখাচ্ছি রজনীগন্ধা 22 নম্বরে। আর রজনীগন্ধার যে কন্দগুলো একবার বসালে বেবিগুলো যে কন্দ থাকে সেগুলো মাল্টিপ্লাই হতে থাকে। এতেও এখন অনেক কালার অপশান আছে, কিন্তু আমার কাছে এখন নেই। আমার কাছে আগে ডবল প্যাটেলটা ছিল, কিন্তু ওটা আমি বিক্রি করতে করতে বোধহয় বেরিয়ে গেছে। সিঙ্গেল প্যাটেল, ডবল প্যাটেলও থাকে, কিন্তু যেটা সিঙ্গেল প্যাটেল থাকে তার মধ্যে বেশি সুগন্ধ আসে, ডবল প্যাটেলটা একটুখানি সুগন্ধ কম আসে। তো হলুদ কালারও আমি দেখেছি ছবি। আর 23 নম্বরে হচ্ছে টেকোমা। 12 মাস ফুল দেবে টেকোমা। টেকোমার মধ্যে মানে শীতেও ফুল আসে, গ্রীষ্মকাল, বর্ষাকাল সবসময় ফুল আসে। কালার অপশান এতে মোটামুটি ভালোই পাওয়া যাবে, মানে অরেঞ্জ, গোলাপি, হলুদ, হলুদের মধ্যে লাল এই ধরনের, বা অরেঞ্জের মধ্যে লাল এই ধরনের কালার দেখতে পাবেন। এটা গোলাপির ভেতরে দেখুন একটু ডার্ক গোলাপি, ভীষণ সুন্দর লাগে, আকর্ষণীয় দেখতে লাগে। অনেক বেশি সার বা অনেক বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না। টবে লাগাচ্ছেন তখন একটুখানি পরিচর্যা করতে হবে, মাসে একবার একটু নিউট্রিশনস দিলেই যথেষ্ট। আর খুব ভালোভাবে ফুল আসে, সারা বছর 12 মাস ফুল দেবে। তো অবশ্যই নিজের বাগানে অ্যাড করুন, এটাও একটা পার্মানেন্ট গাছ। এখানে বেশিরভাগই গাছ পার্মানেন্ট, কিছু গাছ আছে যেগুলো একটু সিজনেবল, 2-4টা অ্যাড করেছি, বাকি বেশিরভাগই পার্মানেন্ট। ভিনকা বা আমাদের নয়নতারা, নয়নতারা বীজ দিয়ে তৈরি করা যায়। আর এটা কিন্তু আপনার মানে নর্মালি 12 মাসই থাকবে ফুল, আর শীতেও মোটামুটি ফুল আসে, কিন্তু ফুলের যে সাইজটা ছোট হয়ে যায়। দেশি ভ্যারাইটিস আপনার পার্মানেন্টেরই মতো কাজ করে, কিন্তু যেগুলো নর্মাল হাইব্রিড থাকে সেটা অনেক সময় মারা যায়, আর আপনার বারবার ওর চারাগুলো কিনতে হবে, ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায়। 25 নম্বরে হচ্ছে গন্ধরাজ। ভীষণ সুন্দর সুগন্ধ আসে, কিন্তু এর ফুলগুলো নেওয়া একটা মানে চ্যালেঞ্জ। মানে এর কুড়িগুলো খুব আসবে, কিন্তু দেখবেন ঝরে পড়ে যাচ্ছে। যদি ঠিকমতো পরিচর্যা না করছেন তাহলে খুব ভালোভাবে গাছ বাড়লেও ফুল আসতে চায় না, কুড়ি ঝরে যায় বারবার। এখানে 26 নম্বরে হচ্ছে পরচুলাকা বা নটামণি যেটা বলা হয়। এর মধ্যে পার্সেলেন ভ্যারাইটি, যেটা একটু গোল গোল ফুল হয়, আর যেটা মসরোজ থাকে সেটাও দেখাচ্ছি। ওটা মানে গরমের গোলাপও বলা হয় এটাকে। তো এটা ছোট ছোট ডাল কেটেও আপনারা বসালে মাল্টিপ্লাই করতে পারবেন খুব সহজভাবে। ডাল থেকে চারা করা যায়, যারা বিগনার্স তারাও করতে পারবেন। এতে প্রচুর প্রচুর কালার অপশান আছে। আমার কাছেই পার্সেলেনে 4টে, আর এই মসরোজের মধ্যে 8টা, টোটাল 12টা ভ্যারাইটিস অ্যাভেলেবল আছে। এবার 28 নম্বরে হচ্ছে অপরাজিতা। অপরাজিতার মধ্যে সাদা সিঙ্গেল প্যাটেল, নীল সিঙ্গেল প্যাটেল, এগুলো তো নর্মাল গাছ, কিন্তু মাল্টি প্যাটেলের মধ্যেও অনেক কালার অপশান আছে, যেমন পার্পেল, নীল, সাদা, তার সঙ্গে স্কাই কালারও আসে। অনেকে আমার কাছে একটা সাদার মধ্যে ছিটছিট এরকমও অনেকে পাঠিয়েছে, যে এরকমও ভ্যারাইটিস আছে, কিন্তু এখনও আমি পাইনি ওইগুলো। তো এটাও একটা লতানো গাছ, আর বাড়ির জন্য ভীষণ শুভ গাছ বলা হয়। তো ভীষণ সুন্দর আর আকর্ষণীয়, গ্রীষ্মকালে খুব ভালোভাবে গ্রোথ হয়, খুব ভালোভাবে ফুল আসে, কোনো রকম সমস্যা
সমস্যা না, শুধু মাটিটা যেন শুকিয়ে না যায়, তাহলেই সমস্যা দেখতে পাবেন। আর এটা অনেক বেশি গরমেও ফুল আসতে থাকে, কোনো রকম প্রবলেম না। একটু বড় টবে যদি লাগাচ্ছেন খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় শেকড়গুলোর, খুব খুব ফুল আসে। তো এটা দেখুন, এটা স্কাই কালারের, ভীষণ সুন্দর আর আকর্ষণীয় থোকা। আর এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জিনিয়া 29 নম্বর। আর এটা হচ্ছে সিজনাল গাছ, মানে বীজ দিয়ে তৈরি করবেন, 1 বছর হবে গাছগুলো মরে যাবে, আবার নেক্সট সিজন আসার পর আপনারা আবার বীজ থেকে চারা তৈরি করবেন। তো এইভাবে এই গাছগুলোকে রাখতে হয়। 30 নম্বর হচ্ছে রেন লিলি। রেন লিলির মধ্যেও ভালোই কালার আছে, গোলাপি, সাদা, হলুদ, এই 3টে কালার আমি দেখেছি, বা গোলাপির মধ্যে একটা ডার্ক গোলাপিও দেখেছি। তো এই ধরনের কালার, আর এগুলো হলো মানে কন্দ দিয়েই মানে গাছগুলো তৈরি হয়। পেঁয়াজ, ছোটো পেঁয়াজগুলো দেখেছেন, একদম ওরকম দেখতে হয়। আর এগুলো একবার নিজের বাগানে অ্যাড করলে আর দ্বিতীয়বার লাগাতে হয় না, সেটাই বেবি বাল্বগুলো মাল্টিপ্লাই হয়। 31 নম্বর হচ্ছে ফুটবল লিলি। ফুটবল লিলিতে একবারই ফুল আসে, আর 2-4 দিন ফুলটা থাকবে, তারপরে ফুলটা শুকিয়ে যাবে। কিন্তু কন্দগুলো আপনার কাছে সবসময় থাকবে, এটা অনেক বড় বড় কন্দ হয়। আর ফুলগুলো যখন সিজন আসবে তখন অটোমেটিক্যালি ফুলগুলো ফুটে যাবে। 32 নম্বর হচ্ছে বুদ্ধজুঁই। বুদ্ধজুঁই একটা ওয়াইন, আর ছোট ছোট ফুল হয়, কিন্তু একসঙ্গে অনেক ফুল ফুটবে, আর ভীষণ সুন্দর একটা সুগন্ধ আসে। আর মানে আপনারা লাগালে অনেক ফুল একসাথে ফুটলে একটা ভালো সুন্দর একটা ফ্র্যাগরেন্স তো আসবেই, আর দেখতেও খুব সুন্দর, আর হ্যাঁ, পলিনেশন করে খুব ভালো। 33 নম্বর হচ্ছে লিসিয়ান্থাস বা নন্দিনী। নন্দিনী খুব সুন্দর একটা গোলাপ, মানে গ্রীষ্মকালীন গোলাপ বলা যেতে পারে। এত সুন্দর কালার অপশান আছে, আর ভীষণ সুন্দর সুন্দর ফুল ফোটে। আর এটা অবশ্যই বাগানে অ্যাড করবেন যদি আপনাদের ওখানে দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে কালার প্রচুর পাবেন, 3-4টে কালার তো এখানেই আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর একটু ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের কমেন্ট অনেক অনেক ইম্পর্ট্যান্ট আমার জন্য, যে এরপরে কী টপিকস নিয়ে ভিডিও করবো, এটা সবথেকে বড় আমাদের চিন্তার কথা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কী দেখতে চাইছেন।